ওয়েলকাম টু মাই বাংলার প্রকল্প চ্যানেল। বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ থেকেই নতুন বছর শুরু হলো, অর্থাৎ 2026 সাল। তো যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি রয়েছে এখনও পর্যন্ত 2 মাসের টাকা, নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা, টোটাল 3000 টাকা। তো এই 2 মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই যুবশ্রী প্রকল্পের 2 মাসের টাকা পাবেন। শুধুমাত্র টাকার আপডেটই নয়, এরই সাথে রয়েছে কিন্তু যে যুবশ্রী প্রকল্পের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয় এটি কবে থেকে শুরু হবে। এছাড়াও এই 2026 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট বের হবে কি না বা কবে বের হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাহলে এবার মূল প্রসঙ্গে আসা যাক। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েদের কিন্তু প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হয়ে থাকে। আমরা এর আগে দেখেছি যে ডিসেম্বর মাসে, অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে কিন্তু যুবশ্রী প্রকল্পের 5 মাসের টাকার মধ্যে 4 মাসে টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ 8ই ডিসেম্বর দেওয়া হয়েছে কিন্তু জুলাই মাসের টাকা, এবং 9ই ডিসেম্বর দেওয়া হয়েছিল কিন্তু আগস্ট মাসের টাকা, এবং 18ই ডিসেম্বর দেওয়া হয়েছিল কিন্তু সেপ্টেম্বর মাসের টাকা, এবং 24শে ডিসেম্বর দেওয়া হয়েছে কিন্তু অক্টোবর মাসের টাকা। তো আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই চলতি জানুয়ারি মাসের 9 তারিখের মধ্যে কিন্তু নভেম্বর মাসের 1500 টাকা দেওয়া হতে পারে, আর 21শে জানুয়ারির মধ্যে ডিসেম্বর মাসের 1500 টাকা কিন্তু দেওয়া হতে পারে। আর এই জানুয়ারি মাসের মধ্যেই, অর্থাৎ শেষের দিকে কিন্তু যুবশ্রী প্রকল্পের যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হয় 6 মাস পর পর, তার কিন্তু নোটিফিকেশান অর্থাৎ নোটিশ কিন্তু দেওয়া হবে। আর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে, এরকমটা কিন্তু আমরা আপডেট পেয়েছি। তো বন্ধুরা, যখনই শুরু হবে এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ, তখন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, স্টার্ট ডেট কী লিখতে হবে, ইন ডেট কী লিখতে হবে, কোর্সের নাম কী লিখতে হবে, রিমার্কসের ঘরে কী লিখতে হবে, সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাই সঠিকভাবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যদি অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে। যে সকল উপভোক্তারা যুবশ্রী প্রকল্পে টাকা প্রথমবার পাচ্ছেন, অর্থাৎ যারা 2025 সালে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপ করার পরেও ওয়েটিংয়ে ছিলেন, তাদের মধ্যে যারা টাকা পাচ্ছেন তাদেরও কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা টাকা পেয়ে আসছিলেন এবং যারা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করেছিলেন এখনও টাকা পাচ্ছেন, তাদেরও কিন্তু করতে হবে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ। মনে রাখবেন, অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ না করলে কিন্তু টাকা আপনি আর পাবেন না। আর যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট এই 2026 সালে বের হবে কি না বা কবে বের হবে এই বিষয়ে আমরা কিন্তু সূত্র মারফত খবর পেয়েছি যে যুবশ্রী প্রকল্পের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এই 6 মাসের টাকা পাওয়ার জন্য যে অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ শুরু হবে, এই অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের শেষ হওয়ার পরেই কিন্তু লিস্ট বের হবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।